হ্যালো এভরিওয়ান। আমরা পার্ট 5 টা শেষ করে ফেলেছিলাম। সেখানে কিছু কোয়েশ্চেন্স ছিল যেগুলো তোমাদের কনসেপ্ট রিলেটেড ছিল এবং কিছু কোয়েশ্চেন্স ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামে ছিল আর কিছুটা তোমাদের ম্যাকআউট থেকে ছিল। সো আজকে আমরা তারই কন্টিনিউশনে পার্ট নাম্বার 6 এ আরও কিছু প্রবলেম দেখব। মোস্টলি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামে যে বড় কোয়েশ্চেনগুলো এসেছে 15 মার্কসের বা 10 মার্কের, সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে কিছু কোয়েশ্চেন আমি সলভ করে দিচ্ছি। সো ইউনিভার্সিটি এক্সামের জন্য এই কোয়েশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা এই কোয়েশ্চেনগুলোকে ভালোভাবে নোট ডাউন করো আর প্র্যাকটিস করতে থাকো। ওকে, সো লেটস স্টার্ট উইথ কোয়েশ্চেন নাম্বার 9. A soil sample has a porosity of 40%. The specific gravity of the soil solid is 2.7. Calculate the void ratio, dye density, unit weight if the soil is 50% saturated and unit weight if the soil is completely saturated. সো প্রথম ব্যাপার, এই কোয়েশ্চেনটা খুবই ইজি কোয়েশ্চেন। ওয়ান বাই ওয়ান তুমি বার করতে শুরু করলে সেটা পুরোটাই বেরিয়ে যাবে। সো রাইট ডাউন ফার্স্ট থিং ইজ দ্যাট সলিউশন, দেন we write the given data. So what is the given data? The porosity is given. So porosity equal to n equal to 40%. So 40% means that is the 40 by 100, that is equal to 0.4. Specific gravity of the solid means soil solid, so specific gravity G is equal to 2.7. So the very first question, so প্রথমে আমাদের যে কোশ্চেনটা বলেছে ভয়েড রেশিও বার করতে, আমরা জানি ভয়েড রেশিওর সঙ্গে the first question is the void ratio. So we know that the void ratio E equal to n by 1 minus n, there is a relation. So from that we can find out E equal to 0.4 by 1 minus 0.4. So that is equal to 0.4 by 0.6. So this is 2 and 3, so 2 by 3. So that is equal to 0.667. So first question done. Second is the dry density. So what is the dry density? Let me do it here. So the dry density formula, we know that is gamma W G divided by 1 plus E. So what is the gamma W? Gamma W is nothing but 9.81 ধরলাম আমি, যেহেতু কিলো নিউটন পার মিটার কিউবে যদি আনসার আমরা বার করতে চাই। So 9.81 into G, that is 2.7 divided by void ratio 0.4. সেটা আমরা সলভ করলে পাবো কত? That is 15.892 কিলো নিউটন পার মিটার কিউব। সো দুটো কোশ্চেন হয়ে গেল। এক হচ্ছে ভয়েড রেশিও ইকুয়াল টু বার করলাম, 2 নম্বর ড্রাই ডেন্সিটির ফর্মুলা থেকে গামা ডাব্লিউ জি বাই 1 প্লাস ই, সেখান থেকে আমরা 15.892 কিলো নিউটন পার মিটার কিউব পেয়েছি, রাইট? নাও unit weight of soil sample is 50% saturated কন্ডিশনে আমাদেরকে বার করতে হবে। সো লেটস ডু ইট। সো 3 নম্বর কোশ্চেনটা যেটা বলেছে, কিসের জন্য বলেছে না, ইউনিট weight of soil sample if it has 50% saturated. So 50% saturated মানে degree of saturation equal to 0.5. Okay, so unit weight এর ফর্মুলা আমরা জানি যে গামা equal to gamma W into G plus SR into E by 1 plus E. Put the formula 9 ভ্যালু পুট করে দেখো এখানে 9.81, G 2.7 plus SR মানে 0.5 and the void ratio equal to 0.667 divided by 1 plus 0.667. এটাকে তুমি সলভ করো ক্যালকুলেটর দিয়ে। After solving you will get 17.854.
kilonewton per meter cube. So unit weight of the soil sample যদি স্যাচুরেশন যদি 50% হয়, 50% স্যাচুরেটেড মানে আমরা জানি যে ডিগ্রি অফ স্যাচুরেশন ইকুয়াল টু 50%। সো 50% মানে 0.5, আর সেখান থেকে ফর্মুলাতে আমরা পাবো যে গামা ডাব্লিউ জি বাই এস আর, গামা ডাব্লিউ, আর ফর্মুলা থেকে আমরা পাবো যে গামা ইকুয়াল টু গামা ডাব্লিউ ইন্টু জি প্লাস এস আর ইন্টু ই ডিভাইডেড বাই 1 + ই। জাস্ট ভ্যালুগুলো পুট করো তাহলেই হবে। ফর্মুলা মনে রাখতেই হবে, তুমি যদি ফর্মুলা ভুল করো তাহলে কিছুই হবে না। সো আমি বারবার বলছি যে মডিউল 1-এর মধ্যে সবথেকে প্রপার্টিজ অফ সয়েল এই চ্যাপ্টারে বিশেষ করে তোমরা ফর্মুলাসগুলো মনে রাখবে। ওকে, নাও দ্য লাস্ট কোয়েশ্চেন ইন ইউনিট ওয়েট ইফ দ্য সয়েল স্যাম্পল কমপ্লিটলি স্যাচুরেটেড। নাও এটার ক্ষেত্রে এবার আমরা যেখানে ডিগ্রি অফ স্যাচুরেশন 50% ধরেছিলাম সেখানে আমাদের নিতে হবে কত না 100%। সো 100% হলে ফর্মুলা একটু চেঞ্জ হয়ে যাবে, জাস্ট ওটাই। সো 4 নম্বর কোয়েশ্চেনটা যেটা বলেছে, সো গামা স্যাচুরেটেড কন্ডিশনে আমরা জানি গামা ডাব্লিউ ইন্টু জি প্লাস এস আর ইন্টু ই বাই 1 + ই। আচ্ছা, যদি 100% স্যাচুরেশন হয়, ওকে, সো 100% স্যাচুরেটেড মানে কি, দ্যাট ইজ কমপ্লিটলি স্যাচুরেটেড। সো ডিগ্রি অফ স্যাচুরেশন ইকুয়াল টু 100%, সো দ্যাট ইজ ইকুয়াল টু 1। সো গামা স্যাট ইকুয়াল টু গামা ডাব্লিউ 9.81, জি হচ্ছে 2.7 প্লাস 1 ইন্টু ই 0.667 divided by 1 plus 0.667. So in that case you will get gamma saturated equal to that is 19.816 kilonewton. সো এই কোয়েশ্চেনটার মধ্যে কিছুই ছিল না, সব ইনফরমেশান দেওয়াই আছে, জাস্ট তোমাকে ফর্মুলা রিমেম্বার থাকলেই প্রত্যেকটা ফর্মুলা লিখো, তার ডেটাগুলো বসাও আর তুমি আনসার বার করো। এখানে কন্ডিশন দিয়ে একটা জিনিস মনে রাখতে হবে, 50% স্যাচুরেশন মানে এস আর ইকুয়াল টু 0.5, completely saturated মানে এস আর ইকুয়াল টু 100%। সো 100% মিনস দ্যাট ইজ এ 1। ওকে, তোমরা কোশ্চেনগুলো লিখে নাও ভালো করে এবং এগুলো নিজে থেকে খাতাটা বন্ধ করে, যেহেতু তোমাদের এক্সাম খুব কাছেই আছে, সো তোমরা এক কাজ করো যে কোশ্চেনগুলোকে নিজে থেকে সলভ করার চেষ্টা করো, খাতাটা বন্ধ করে দিয়ে কোশ্চেনটা নিয়ে নিজে থেকে ফর্মুলা রিমেম্বার করে তুমি চেষ্টা করো যে এগুলো সলভ করার। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 10, the mass of saturated soil sample is 150 gram and its mass when oven dried is 90 gram. Find the water content. Suppose that sample used for triaxial test has a diameter of 38 mm and height of 76 mm. Find the void ratio. সো এখানে একটা সয়েল মাস আছে, সয়েল মাসটা তোমার 150 গ্রাম সয়েল মাস, নর্মালি স্যাচুরেটেড। সো মাস ওভেন ড্রাইং যখন করা হয়েছে, ওকে, সো ওভেন ড্রাইংয়ের পরে সেটার ওজন কমে 150 গ্রাম থেকে 90 গ্রামে এসেছে। নাও ফাইন্ড দ্য ওয়াটার কন্টেন্ট ইকুয়াল টু কত হবে। সো 150 গ্রাম থেকে এসেছে এখানে, তো আমি ওয়েটের ব্যাপারটা তো পেয়ে গেলাম, বাট ভলিউমের ব্যাপারটা কোথা থেকে পাবো। সো ভলিউমের জন্য এখানে একটা ক্লু দিয়ে দিয়েছে যে স্যাম্পল যেটা ইউজ করা হয়েছে সেই স্যাম্পল ট্রায়াক্সিয়াল টেস্টের জন্য। সো ট্রায়াক্সিয়াল টেস্টের স্যাম্পলারের সাইজ বলেছে 38 mm হচ্ছে ডায়ামিটার অ্যান্ড হাইট ইকুয়াল টু 76 mm। ফাইন্ড আউট দ্য ভয়েড রেশিও। সো ভয়েড রেশিও মানে আমরা কি জানি, দ্যাট ইজ দ্য ভিভি বাই ভিএস, রাইট। সো ভয়েড রেশিও ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সয়েল সলিড। নাও এই প্রবলেমটা করার সময় আমরা প্রথমে লিখে নিই ক্লিয়ারলি যে হোয়াট ইজ দ্য গিভেন ডেটা। ওকে, কারণ গিভেন ডেটা থেকেই আমাদের অনেক কিছু আইডিয়া আসবে। সো রাইট ডাউন সলিউশন, দেন রাইট ডাউন গিভেন ডেটা, গিভেন data. Now what are the given data given? That is the mass of saturated soil sample. So that is equal to 150 gram. Next, mass of saturated, not saturated, that is the dry soil sample equal to 90 gram. And dia of soil sampler equal to 38 mm, and the height of
soil sampler is equal to 76 mm. ওকে, সেগুলো লিখে নাও। নাও এখান থেকে আরেকটা জিনিস আমরা তাহলে বলতে পারি যে যদি মাস অফ স্যাচুরেটেড সয়েল ইজ 150 হয় আর ওভেন ড্রাইড হয়, তার মানে জল কতটুকু ছিল? তাহলে mass of water present in saturated soil sample equal to 150 গ্রাম ছিল ইনিশিয়ালি, সেটাকে ওভেন রাইড করার পরে হয়েছে 90 গ্রাম। তার মানে আমার 60 গ্রাম অফ ওয়াটার আছে, আমরা বলতে পারি 60 গ্রাম অফ ওয়াটার। তো ওয়েট অফ ওয়াটার ইকুয়াল টু বলতে পারি 60 গ্রাম প্রেজেন্ট ছিল। নাও ভলিউম অফ সয়েল ইকুয়াল টু সয়েল স্যাম্পলারের যে ভলিউম সেটা, সো ডায়ামিটার এবং তার হাইট বলা আছে, তো সেখান থেকে আমরা বার করতে পারবো। সো ডায়ামিটার মানে হচ্ছে π/4, এটা টোটালটা, ভলিউম বার করছি যেহেতু, সো ডি স্কোয়ার ইন্টু হাইট। সো হোয়াট উইল বি দ্য হাইট? সো এটার হাইট এবং এটার এরিয়া, এই এরিয়া ইন্টু হাইট ইকুয়াল টু করলে তুমি পাবে ভলিউম। সো ভলিউম অফ দ্য সয়েল ইকুয়াল টু দিস মান। সো নাও π/4 ডি স্কোয়ার মিনস 38 mm, তো এটাকে সেন্টিমিটারে করে নাও, তাহলে 3.8 স্কোয়ার ইন্টু 7.6। সো দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি দুটো ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে পাবে। ডু ইট, তোমরা ক্যালকুলেটারে কিন্তু নিজে থেকে এটা করে একবার ক্রস চেক করে নিও। সো 86.193 মিটার কিউব, সরি নট মিটার কিউব, কারণ আমরা সেন্টিমিটারে বসিয়েছি, তো সেন্টিমিটার কিউব। সো এখানে ভলিউম অফ সয়েল স্যাম্পল আমরা পেয়ে গেলাম। ওকে, right. Now when the soil, write down, when soil is fully saturated, entire void space, so entire void space occupied by water, right? So we can write that volume of void equal to VV equal to VW, and that VW equal to কোথা থেকে পাবো আমরা? না, আমরা ইউনিট ওয়েট অফ ওয়াটার থেকে যদি করি, so volume of water equal to weight of water divided by unit weight of water, so that is equal to 60 gram weight of water, and 1 যেহেতু গ্রামে আছে, so density of water 1 gram per cc equal to 60 centimeter cube. Okay, so 60 centimeter cube is the volume of the water. So 60 centimeter cube যদি ভলিউম অফ ওয়াটার হয়, তাহলে সেক্ষেত্রে ভলিউম অফ সলিড কত আছে? সো ভলিউম অফ সলিড ইকুয়াল টু টোটাল ভলিউম থেকে আমরা যদি ভলিউম অফ ভয়েডটা বাদ দিই, আমাদের ভলিউম অফ ভয়েড কত পেলাম স্যাচুরেটেড কন্ডিশনে? দ্যাট ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার কিউব। সো ভলিউম অফ সলিড কত? দ্যাট ইজ ইকুয়াল টু ভিএস ইকুয়াল টু ভি মাইনাস ভিভি। সো টোটাল ভলিউম আমরা পেয়েছি একটু আগে ক্যালকুলেশন করে 86.13, আর এখন পেলাম স্যাচুরেটেড কন্ডিশনে ভলিউম অফ ভয়েড, যেটা টোটালি ফিল্ড বাই ওয়াটার। সো দ্যাট ইজ ইকুয়াল টু 60, সো দ্যাট ইজ 26.193 সেন্টিমিটার কিউব। অথবা ভয়েড রেশিও কি? অথবা আমরা ডাইরেক্টলি বার করতে পারি যে ভয়েড রেশিও ইকুয়াল টু ই ইকুয়াল টু ভিভি বাই ভিএস। What is the VV? VV equal to 60 and VS equal to 26.193. So that is equal to 2.291. That is the void ratio. So step by step তোমাকে ভাবতে হবে যে আমার কোন জায়গা থেকে নিলে কি ক্লু দিয়েছে, কি টাইপ অফ সয়েল, এবং স্মার্টলি তোমাকে প্রত্যেকটা ভ্যালুকে বার করে করতে হবে। সো আমরা ভয়েড রেশিও মানে ভিভি বাই ভিএস, ভিভি তোমার জানা নেই, ভিভি জানা না থাকলেও ভলিউম অফ সলিড যেটা
ওকে, সো ভলিউম অফ ভয়েড কোথা থেকে আসবে না, ভলিউম অফ ভয়েড যেহেতু স্যাচুরেটেড সয়েল তার মানে ভলিউম অফ ওয়াটারের সঙ্গে সমান হবে। আর ভলিউম অফ ওয়াটার কীভাবে বার করবো, কারণ ওয়েট অফ ওয়াটার যদি দেওয়া থাকে তো আমরা জানি ওয়েট বাই ভলিউম ইজ ইকুয়াল টু ডেনসিটি। তো সেখান থেকে ডেনসিটির 1 গ্রাম/cc বসিয়ে আর ওয়েট অফ ওয়াটার বসিয়ে সেখান থেকে ভলিউম অফ ওয়াটার পেয়ে গেলাম 60 সেন্টিমিটার কিউব। খুব ইজি এবং খুব সুন্দর প্রবলেম এটা। প্র্যাকটিস করো, কিন্তু এগুলো বারবার প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু এগুলোকে নিজের কন্ট্রোলে আনতে পারবে না। সো বারবার প্র্যাকটিস করো, দেখো এগুলো তোমাদের 3 বা 4 বার করলেই তোমার হয়ে যাবে। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 11। সো এখানে এই কোয়েশ্চেনের আর একটা টাইপ আমরা আগে একটা সলভ করেছিলাম। ইভেন তো আমি এই কোয়েশ্চেনটা দিলাম ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামে 2015-তে এসেছিলো। সো এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের খুব খুব কমন, বা এরকমই কোয়েশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসতেই মানে আসবেই এরকমই। So a proposed earthen dam will have a volume of 50 lakh meter cube of compacted soil. The soil is to be taken from a borrow pit and will be compacted to a void ratio of 0.8. The void ratio of the soil in the borrow pit is 1.15. Estimate the volume of soil that must be extracted from the borrow pit for the constructions of the above dam. সো এখানে সেই দুটো কন্ডিশন আসবে, সে দুটো টাইপ, এক জায়গা থেকে মাটি তুলে নিয়ে যাব আর আরেক জায়গায় আমরা এক জায়গায় মাটি তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ডাম্পিং করব। সো দ্যাট ইজ দ্য গিভেন ডেটা। প্রথমে লিখবে, এখানে আমরা লিখছি বড় পিট মানে যে জায়গা থেকে মাটি তোলা হয়, আর এটা হচ্ছে আর্দান ড্যাম যেখানে আমরা নিয়ে যাব। ওকে, সো আর্দান ড্যাম, একটা আর্থ ড্যাম কনস্ট্রাকশন হবে। সো এখানে ভলিউম প্রপোজ আর্দান ড্যামের জন্য কতটা লাগবে সয়েল, তো আর্দান ড্যামের জন্য আমার ভলিউম V2 ইকুয়াল টু আমার রিকোয়ার্ড 50 লাখ। সো 5 × 10⁶ লিখতে পারি আমরা। 1 2 3 4 5 6, 50 লাখ মানে কি, দ্যাট ইজ 6টা শূন্য থাকবে। সো 10⁶ মিটার কিউব। নাও কম্প্যাক্টেড, দ্য সয়েল ইজ টু বি টেকেন ফ্রম এ বড়ো পিট অ্যান্ড উইল বি কম্প্যাক্টেড টু এ ভয়েড রেশিও। তার মানে কি, বড়ো পিট থেকে সয়েলটা নিয়ে গিয়ে কম্প্যাক্ট করা হবে কত ভয়েড রেশিও, তো E2 ইকুয়াল টু 0.8। দ্য ভয়েড রেশিও অফ দ্য সয়েল ইন এ বড়ো পিট, তো বড়ো পিটে যে সয়েলটা আছে তার ভয়েড রেশিও কত, সো তার ভয়েড রেশিও E1 ইকুয়াল টু 1.15 and the void ratio of the soil, so volume, estimate the volume of the soil that must be extracted from the borrow pit. So borrow pit থেকে আমার কত ভলিউম লাগবে সেটা, সো এই হচ্ছে টোটাল ফিগার। নাও এখানে আমরা যে জিনিসটা করব, যে আমরা জানি যে ড্রাই ডেন্সিটির সঙ্গে তোমার ভলিউমের একটা সম্পর্ক আছে। সো সেই সম্পর্কটা কি আমরা লিখবো, তারপরে আমরা তখন প্রবলেমে যাব। নাও রাইট, সো ড্রাই ডেন্সিটি D1 ইন্টু V1 ইকুয়াল টু গামা D2 ইন্টু V2। এই রিলেশনটা করা যায়, যেহেতু সয়েল সলিড একই থাকে, তো সেই জন্য তুমি এই ফর্মুলাটা মুখস্থ রাখবে। সো গামা D1 মানে আমরা জানি যে G ইন্টু গামা ডাব্লিউ জি বাই 1 প্লাস ই ইন্টু V1 ইকুয়াল টু গামা ডাব্লিউ জি বাই 1 প্লাস ই ইন্টু V2 এটা হচ্ছে সম্পর্ক। তো এখানের মধ্যে গামা ডাব্লিউ জি এর গামা ডাব্লিউ জি কেটে যাবে, তার মানে আমরা ওখানে লিখতে পারি যে V1 বাই 1 প্লাস E1 ইকুয়াল টু V2 বাই 1 প্লাস E2। এই হচ্ছে আমাদের সম্পর্ক। তো এখান থেকে এই ফর্মুলাটা ইউজ করেই আমরা কি করব না, আমাদের V1 বার করতে পারবো। সো লেটস ডু ইট। সো V1 বাই 1 প্লাস E1 ইকুয়াল টু V2 বাই 1 প্লাস E2। তো এখানে ক্রস মাল্টিপ্লাই করে নাও, যে V1 বাই V2 ইকুয়াল টু 1 প্লাস E1 বাই 1 প্লাস E2। So V1 equal to 1 plus E1 by 1 plus E2 into V2. Now V1 equal to value put করো 1 plus 1.15 divided by 1 plus যেটা কম্প্যাক্ট করা হবে V2 0.8 into 5 into 10⁶. So that will give you the total volume of soil required in your borrow pit. So that is equal to 5.972 into 10⁶ meter cube. So this is the volume required for the from the borrow pit for the soil earthen dam construction. Okay, nice. আশা করি কোশ্চেনটা খুব ইজি, তোমরা শুধু এই ফর্মুলাটা মুখস্থ রাখবে। যখন বড় পিটের প্রবলেম আসবে যে V1 বাই
যদি আবার গামা ডি ওয়ানও দিয়ে দিতে পারে, সেই জন্য আমি লিখে দিয়েছিলাম যে গামা ডি ওয়ান ইন্টু ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে গামা ডি টু ইন্টু ভি টু। যদি এটা দিয়ে গামা ডি ডাইরেক্ট বলে দেয় তাহলে সেখান থেকে এটা ইউজ করবে, আর যদি ভলিউম নিয়ে বলে তাহলে ভি ওয়ান এটা দিয়ে ইউজ করবে, এই ফর্মেট। সো লাস্ট প্রবলেম এখানে দেওয়া আছে, দেখো যে সয়েল হ্যাজ এ ভয়েড রেশিও অফ 0.7, ডিগ্রি অফ স্যাচুরেশন 50% অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়াল টু 2.7. Find out the water content, porosity, bulk density and the dry density. By how much can the water content be increased without changing the dry density? So write down the given data. First of all, write down the solution, then write down the given data. Okay. So what are the given data given? Soil has a void ratio. So void ratio equal to 0.7, degree of saturation that is equal to 50%, and the specific gravity G equal to 2.7. All data are given. Find out the water content and porosity. So first of all, porosity we can find out. First thing we can find out the porosity. We know the formula. What is the formula? Quick, tell me. N equal to E by 1 plus E. So that is the formula. So we can say that N equal to E 0.7 by 1 plus 0.7. So that will give you 0.412. So that is the porosity. Okay, first thing done. Next is the water content. So what is the water content formula? Very simple formula is there. The water content into G equal to degree of saturation into E. So we can find out the water content equal to degree of saturation 0.5. 50% means nothing but that 50 by 100 equal to 0.5. Okay. Degree of saturation 0.5. Void ratio equal to how much? That's the 0.7. And this G value এদিকে গেলে তোমার এটা নিচে চলে আসবে। সো এখানে হলো 2, দ্যাট ইজ দ্য 2.7. সো ওয়াটার কন্টেন্ট আমি কত পাবো? সো হোয়াট উইল বি দ্য ওয়াটার কন্টেন্ট? দ্যাট ইজ দ্য 0.1296। পার্সেন্টেজে লিখলে এটাকে তুমি ডিভাইডেড বাই মাল্টিপ্লাই বাই 100 করো, সো দ্যাট ইজ দ্য 12.96%। এটা মাল্টিপ্লাই বাই 100 করলে তুমি পার্সেন্টেজে পাবে। ওকে, নাইস। সো ওয়াটার কন্টেন্ট হলো, porosity হলো। নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য বাল্ক ডেন্সিটি। বাল্ক ডেন্সিটির আমরা ফর্মুলা জানি, দ্যাট ইজ দ্য গামা ডাব্লু ইন্টু জি প্লাস এসআর ইন্টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। নাও পুট দ্য ভ্যালু। আমরা যদি আনসার কিলো নিউটন পার মিটার কিউবে চাই, তাহলে সেক্ষেত্রে আমার গামা ডাব্লু ইকুয়াল টু বসাতে হবে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। সো দ্যাট ইজ 9.81, G value 2.7 plus SR equal to 0.5 and void ratio equal to how much? 0.7 divided by 1 plus 0.7. So এটাকে ক্যালকুলেটরে তুমি সলভ করো, দেখো এটার ভ্যালু পাবে 17.6 কিলো নিউটন পার মিটার কিউব। সো বাল্ক ডেন্সিটি পেয়ে গেলে। নাও ড্রাই ডেন্সিটি ফর্মুলা তোমাদের জানা আছে, সো তোমরা ড্রাই ডেন্সিটি বার করতে পারবে। সো ফাইন্ড আউট দ্য ড্রাই ডেন্সিটি। নেক্সট ওয়ান, ড্রাই ডেন্সিটি কী হলো? Dry density equal to, so what is the dry density? Gamma D equal to gamma W G by 1 plus E. So what is the gamma W? That is 9.81 into 2.7 divided by 1 plus 0.7. So that will give you approximately 15.58 kilonewton per meter cube. শুধু ফর্মুলা, পরপর তুমি শুধু ফর্মুলাগুলো মুখস্থ রাখবে, তাহলেই হবে। গন্ডগোল না পাকালে তুমি ফর্মুলা যদি মনে রাখতে পারো, তোমার এই চ্যাপ্টার থেকে প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে? আর এই প্রবলেম যেগুলো আমি করালাম 12খানা প্রবলেম, তোমরা এগুলোকে 3 থেকে 4 বার নিজে থেকে তুমি ট্রাই করো, দেখো 100% শিওর তুমি প্রবলেম যেগুলো আসবে এই মডিউল থেকে তোমরা করতে পারবে। আরও কিছু মডিউলস মানে কিছু প্রবলেমস আছে এই মডিউলে ওয়াটার কন্টেন্ট দিয়ে বা তোমার আলাদা কিছু কনসেপ্ট দিয়ে, সেগুলো আমি কনসেপ্টগুলো শেষ হওয়ার পরে আবার শুরু করব। ওকে, সো আপ টু দিস তোমরা এগুলো করে ফেলো। এখানে লাস্ট কোশ্চেনটা, লাস্ট পার্টে বলা হয়েছে হাউ মাচ ওয়াটার ক্যান বি ওয়াটার কন্টেন্ট বি ইনক্রিজড উইদাউট চেঞ্জিং দ্য ডাই ডেন্সিটি। সো ডাই ডেন্সিটিকে কোনো রকম চেঞ্জ না করে ওয়াটার কন্টেন্ট তোমার ডিগ্রি অফ স্যাচুরেশনকে ফুল করতে গেলে তোমার কতটা ওয়াটার মেশাতে হবে। সো এটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে ডিগ্রি অফ স্যাচুরেশনকে করতে চাইছে 1, ওকে, তাহলে আমরা জিডাব্লিউ ইন্টু এসআর ইন্টু ই এই ফর্মুলা দিয়ে যদি দেখি যে ওয়াটার কন্টেন্ট কতটা, যে ডিগ্রি অফ স্যাচুরেশন করতে যদি 1 হয় ওয়াটার কন্টেন্টকে ইনক্রিজ করে, তাহলে সেখানে আমার 2.7 ইন্টু ওয়াটার কন্টেন্ট ইন্টু ডিগ্রি অফ স্যাচুরেশন 1 আর ই ইকুয়াল টু কত? 0.7।
না এই কেসে তোমার ওয়াটার কন্টেন্ট যেটা বেরিয়ে আসছে সেটা আসছে 0.2592, তার মানে 25%, 25.92%। আর এর আগে দেখো ওয়াটার কন্টেন্ট বার করেছিলে তুমি, যখন ডিগ্রি অফ স্যাচুরেশন 0.5 ছিল, তখন কত ছিল? সো ডিগ্রি অফ স্যাচুরেশন যেটা যখন তোমার ছিল 0.5, তখন তোমার ওয়াটার কন্টেন্ট একটা ছিল, দেখো বেরিয়েছিল, আমরা যেটা বার করেছিলাম সেটা হচ্ছে 12.96%। তার মানে কি, আমার ডিগ্রি অফ স্যাচুরেশন 0.5 থেকে 1, ডিগ্রি অফ স্যাচুরেশন 1 যদি করতে হয়, ফুললি স্যাচুরেটেড করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার ওয়াটারের রিকোয়ারমেন্ট কত? না, ওয়াটারের রিকোয়ারমেন্ট বাড়ছে, ওয়াটার কন্টেন্ট 25, তার মানে চেঞ্জ কত? তাহলে কত পার্সেন্ট আমাকে ওয়াটার ইনক্রিজ করতে হচ্ছে? সো ডেল্টা ডাব্লু, দ্যাট ইজ গেলে ইউনিট ওয়েট অফ ওয়াটার রিকোয়ার্ড অ্যাকচুয়ালি। So that is equal to 25.92 minus 12.96 equal to 12.96. So 12.96 আমার percent required. So কতটা water required? না 12.96 water is required. ওকে, এই ছিল মোটামুটি কিছু 12টা প্রবলেম, যেগুলো তোমাদের আমি করে দিলাম, তোমরা সেগুলোকে আবার প্র্যাকটিস করো। আর নেক্সট পার্টে আমরা শুরু করব ওয়াটার কন্টেন্ট এবং বেশ কিছু কনসেপ্ট বাকি আছে মডিউল 1-এ তোমাদের ইন্ডেক্স প্রপার্টি থেকে, আর ওয়াটার কন্টেন্টের ব্যাপারে, আর একটা মিনারোলজি, সয়েল মিনারোলজির কিছুটা কনসেপ্ট আছে, সেগুলো নিয়ে আমরা পার্ট 7-এ ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।